হাই সবাইকে। তো দেখো আজকে আমার একটা সাজানো আছে, তো আমরা বেরিয়ে পড়েছি, হচ্ছে বনি, আর আমাকে তো তোমরা চেনোই। তো আমরা এখন যাচ্ছি, চলো আমাদের সাথে তোমরাও চলো, দেখবে আজকে কেমন সাজানো হয়। আমরা বিয়েবাড়ি চলে এসেছি, এসে বনি ফ্লাওয়ারের কাজগুলো সব রেডি করে নিচ্ছিল। এদিকে দেখো কনেও চলে এসেছে, ওর নাম হচ্ছে মুনমুন। মুনমুন এসে বসে গেছে সাজতে, তো আমি ওকে একে একে রেডি করে দিচ্ছিলাম। ও দেখো ঘুমিয়েই পড়েছে। আমিই বলেছিলাম যে অনেকক্ষণ মেকআপ করতে লাগবে, তো তুমি ঘুমিয়ে পড়ো। সত্যি বিয়ের দিন মেয়েদের একটুও রেস্ট হয় না, সারা দিন কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে। তো এই মেকআপের টাইমটাই একটু রেস্ট পায় সব মেয়েরা, একটু যেহেতু মেকআপ করতে বেশি টাইম লাগে। তো দেখো ওর মেকআপ মোটামুটি চলছে। এখন কলকার কাজটা আমি করছি। আমার মেকআপের মধ্যে সব থেকে বেস্ট লাগে কলকাটা, মানে কলকা করতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা আমি একদম মন থেকে করি। তো যাই হোক, কলকাটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার কলকা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি ওর লিপসটা করে দিলাম। লিপসটা আমি রেডই রেখেছি, কারণ বিয়ের দিন আমার মনে হয় রেডটাই বেশি ভালো লাগে। অনেকে অবশ্য নুট শেড দেয়, নুট শেডও অনেককে ভালো লাগে, কিন্তু সবাইকে নুট শেডটা দিলে ভালো লাগে না। লাস্টে আমি ওকে সেটিং স্প্রে দিয়ে ওর ফেসের মেকআপটা কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো ওর মুকুটটা আমি পরিয়ে দিচ্ছি। মুকুটটা মোটামুটি পরানো হয়ে গেছে। এরপরে আমি ওর হেয়ারটা করে দিলাম। হেয়ারটা গোলাপের পাপড়ি দিয়ে পুরো কভার করে দিয়েছি। পুরো ভারী গোলাপ দিলে না, মাথাটা অনেকক্ষণ রাখতে হয় বলে ভারী লাগে, ওই জন্য পুরো গোলাপটা আমি দিইনি, পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে তো সেটা দিয়ে আমি কভার করে দিয়েছি। এদিকে দেখো নথ পরানো হয়ে গেছে, মোটামুটি ওর মেকআপ কমপ্লিট। তো এদিকে ক্যামেরাম্যানও চলে এসেছে। ক্যামেরাম্যান বলেছিল 80% মেকআপ হয়ে গেলে তাকে ডেকে নিতে। তো ক্যামেরাম্যান চলে এসেছে, আমার শুধু ওড়নাটা পরানো বাকি আছে। তো ওড়নাটা দাঁড়িয়ে আমি কিছুতেই পরাতে পারছিলাম না, যেহেতু হেভি ওড়না বারে বারেই খুলে যাচ্ছিল। তো তারপরে আমি ওকে বসতে বললাম, আর যেই বসলো ব্যাস ক্যামেরাম্যানের দেখো পোজ শুরু হলো। ক্যামেরাম্যানের কথাগুলো যে শোনো। তোমার দিকে তাকাও, নিজের দিকে, নাক খুলে স্মাইল, চিনটা বেশি ডাউন হচ্ছে, মাথাটা একটু স্ট্রেট করো। প্রত্যেকটা মেয়েকেই এই দিনটার মধ্যে দিয়ে যেতে হয়, মানে ক্যামেরাম্যানের অত্যাচার। অবশ্য ভালোও লাগে পরে যখন এই ছবিগুলো আমরা দেখব, মানে যাদেরই বিয়ে হয় তারা দেখে, তো সেই ছবিগুলো দেখলে সত্যিই মন ভরে যায়। তো আমার মনে হয় এই টাইমটা দিয়ে সবাইকেই যেতে হয়, সবাই জানো তোমরা। তো দেখো এটা হচ্ছে বিয়েবাড়ি। বিয়েবাড়িতে আমাকে আসতেই হলো, মানে ও এত করে রিকোয়েস্ট করেছে, আমি না এসে পারলাম না, আমাকে খেয়ে যেতেই হবে, ও না খেয়ে আজকে আমাকে ছাড়বে না। তো দেখো ওর বিয়েবাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি। এসে দেখলাম সবাই গিফট টিফট দিচ্ছে, ও রাখছে। তো আমার ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো আমরা আমাদের দিকে সবাই তাকাচ্ছে বিয়েবাড়িতে, কারণ আমরাই সবার থেকে আলাদা, কারণ আমরা একটুও সাজগোজ করে যাইনি। যাই হোক, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে ওকে আমরা বাই বলে চলে এলাম। এখন আমাদের খেতে যেতে হবে, কারণ অনেক রাতও হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। যেহেতু কল্যাণীতেই ছিল তাই অতটা সমস্যা হয়নি। তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।